বিভিন্ন কেন্দ্রে যখন শুনানি চলছে তখন এক এক জায়গা থেকে কিন্তু বিএলএ2দের তাদের শুনানির সময় উপস্থিত রাখতেই হবে, এই দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কিছুক্ষণ আগে চুঁচুড়ার ছবি রেখেছিলাম আপনাদের সামনে, সেখানে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন শুনানি চলাকালীন বিএলএ2দের রাখতেই হবে। আর এবার বর্ধমানের ছবি দেখায়, বিএলএদের শুনানি কেন্দ্রে থাকতে দিতেই হবে, এই দাবিতে বর্ধমানে এসআইআর শুনানি কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন তৃণমূলের কর্মীরা। লোকাল অথরিটি আমরা স্টার্ট করব, আমরা পাতা মাথা বেঁধে না স্যার। থ্যাংক ইউ আপনার কাছে ইনস্ট্রাকশন আছে যে এখানে কি থাকবে না থাকবে, আপনার কাছে তো ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনের কাগজটা আপনি দিন। আপনার কাছে অন রিকোয়েস্ট বলছি আপনি আমাদের কাগজটা বলুন যে ওরা বলছে বিএলএ 1 2 কে এলাও করতে। আমরা অ্যাপয়েন্টমেন্ট বাই নির্বাচন কমিশন, আপনি থাকতে না ধর যদি অধিকারী হন তাহলে আপনাকে কাগজ দিতে হবে। না কথা আপনি বলবেন, আমরা বলতে যাব না, আমরা এখানে থাকবো। লোকাল অথরিটি আমরা এখানে স্টার্ট করব, আমরা পাতা মাথা বেঁধে না স্যার। থ্যাংক ইউ আপনার কাছে ইনস্ট্রাকশন আছে যে এখানে কি থাকবে না থাকবে, আপনার কাছে তো ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনের কাগজটা আপনি দিন। আপনার কাছে অন রিকোয়েস্ট বলছি আপনি আমাদের কাগজটা দিন। বলুন যে ওরা বলছে বিএলএ 1 2 কে এলাও করতে। আমরা অ্যাপয়েন্টমেন্ট বাই নির্বাচন কমিশন, আপনি থাকতে না ধর আপনারা শুনছেন বিএলএ2 তারা রয়েছেন এবং তারা রীতিমতো বলছেন যে তারা এই শুনানির সময় উপস্থিত থাকবেনই। তাদের ক্ষেত্রে তাদের বক্তব্য যে শুনানি কেন্দ্রে তাদের উপস্থিত রাখতেই হবে, নয়তো শুনানি করা চলবে না। অন্যদিকে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেখানে কিন্তু বলা হচ্ছে যে শুনানির সময় বিএলএ2রা উপস্থিত থাকবেন না। ঠিক একই ঘটনা ঘটেছিল কিন্তু চুঁচুড়ার ক্ষেত্র। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি শুনানি বন্ধ করে দেন এবং বলছেন যে বিএলএ2দের শুনানিতে রাখতেই হবে। বর্তমানে ঘটনা জানবো, কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমল কৃষ্ণ, বিএলএ2রা তারা রীতিমতো শুনানি যেখানে চলছে সেই ঘরে উপস্থিত, তারা বলছেন তারা উপস্থিত থাকবেন, শেষ পর্যন্ত কি ঘটলো? দেখো, যেটা অভিযোগ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের যে শুনানি, সেই শুনানি হচ্ছে বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বরে এবং বিভিন্ন শুনানি কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে চলছে। এমনই একটি ঘরে বিএলএ2 তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা হঠাৎই তারা শুনানি কেন্দ্রে ঢুকে পড়েন এবং তারা দাবি করতে থাকেন যে বিএলএ2দের এই শুনানি কেন্দ্রে থাকতে হবে এবং তাদের থাকতে দিতে হবে। এবং তাদের যেটা বক্তব্য, যখন বিএলওরা কাজ করেছেন তারা বিএলএ2 হিসেবে তাদের সাথে সাথে বাড়ি বাড়িতে গেছেন এবং অন্যান্য সময় বুথ এজেন্ট হিসেবে তারা কাজ করেন, তারা মক পোলের সময় তারা থাকেন, তাহলে তাদের কেন এই শুনানি কেন্দ্রে থাকতে দেওয়া যাবে না? এবং তারা রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন যে সমস্ত নির্বাচন কমিশনের আধিকারিক আছেন তাদের সাথে। এবং তারা তারপর দীর্ঘক্ষণ সেখানে থাকার পরই কিন্তু তারপর তারা এসডিও নর্থের কাছে যান এবং তারা তাদের দাবি সনদ কিন্তু তারা পেশ করেন যে অবিলম্বে তাদের কিন্তু এই বিএলএ2দের শুনানি কেন্দ্রে থাকার সুযোগ দিতে হবে। এবং পাশাপাশি তারা যেটা আরো দাবি করছেন যে সমস্ত সিনিয়র সিটিজেন আছে সেই সমস্ত সিনিয়র সিটিজেনদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আছে তাদেরও যাতে কোনো রকম শুনানিতে অসুবিধা না হয়, বা তাদের যাতে উপরে যারা উঠতে পারবেন না বা যে শুনানি কেন্দ্রে যাতে যেতে পারবেন না, তাদের যাতে বাড়িতে গিয়ে বা নিচে এসে বা তাদের পাশে এসে যাতে তাদের শুনানি শোনা হয়, সেই ব্যবস্থাও তাদের করতে হবে। অনুসুয়া, একেবারে কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি ছিলেন। নির্বাচন কমিশনের কিন্তু স্পষ্ট গাইডলাইন রয়েছে যে কোনোভাবেই শুনানি চলাকালীন বিএলএ2রা তারা শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু বিভিন্ন জায়গায় বর্ধমান হোক বা চুঁচুড়া সেখানে কিন্তু দাবি করা হচ্ছে উপস্থিত রাখতে হবে, শুনানি কেন্দ্রের মধ্যে তারা থাকবেন শুনানি চলাকালীন। চেতলার ছবি এবার রাখি আপনাদের সামনে। এসআইআর এর শুনানি তৃতীয় দিন আজ লম্বা লাইন, কারো নাম নেই 2002-এর ভোটার তালিকায়। হুইল চেয়ারে বসে অসুস্থ অবস্থাতে কেউ কেউ জমা দিতে এসেছেন প্রয়োজনীয় নথি। ডকুমেন্টস নিয়ে পাঠিয়েছি। আমার বাবার নাম ছিল, বাবার নাম ছিল না, 2002-এর লিস্টে নাম ছিল না। আমরা বেড়াতে চলে গেছিলাম বাইরে, সে সময় সেই জন্য নাম হয়নি, ভোট মানে দিইনি আমরা। হ্যাঁ, ও আমরা তো 2005 থেকে ভোট দিচ্ছি। না, আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানে কর্পোরেশন চাকরি করি। দেখেছি, মানে 2002 সালে নাম ছিল না। ওনার নাম ছিল না, বাবা মার
ওনার বাবা মানে স্যার 2000 নিয়ে উনি ছোটবেলা বাবা মারা গেছে। আমার বাবাও অনেক ছোটবেলা মরেছে, আমি যখন ওই 1 বছরের তখন ওর বাবা মারা গেছে। মায়ের তো ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না। উনি এখন এই এখানে যে বিয়ে করতো এই রেশন কার্ড আছে আর তোমার আধার কার্ড আছে, ওইগুলো নিয়ে দেখানো হলো। বিএলও বললো তো আপনার নাম আছে 2002-এ। বাবা মায়ের আছে 2002-এ। ওনার নাম ছিল না বলে নিয়ে এসছে। আমি তো তখন ছোট, অত তো আমি এখন বলতে পারবো না, কিন্তু বাবার নাম আছে 2002-এ। তো এই লিঙ্কের জন্য কি মার বাবার বা মার লিঙ্ক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।